হরমুজ প্রণালীকে ঘিরে ইরানের দ্বৈত চালচিত্রে উত্তাল উপসাগরীয় অঞ্চল। একদিকে অন্যদের জাহাজ আটকে দিয়ে তৈরি করা হয়েছে অচলাবস্থা, অন্যদিকে প্রায় স্বাভাবিক রাখা হয়েছে নিজেদের তেল রপ্তানি। শুধু তাই নয়, এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ওয়াশিংটনকে পাশ কাটিয়ে ভারত ও চীনের মতো বড় ক্রেতাদের সঙ্গেও নতুন সমীকরণে এগোচ্ছে তেহরান। যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বের তেল বাণিজ্যের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালী কার্যত ইরানের নিয়ন্ত্রণে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এখন পর্যন্ত 16টির বেশি জাহাজে হামলা চালিয়ে অন্যদের জন্য এই পথকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে তারা। কিন্তু ঠিকই নিজেদের তেলবাহী ট্যাঙ্কারগুলো এই নৌপথ ব্যবহার করে বেরিয়ে যাচ্ছে নিরাপদে। ট্যাঙ্কার ট্র্যাকিং ডেটা বলছে, যুদ্ধের মধ্যেও ইরান দৈনিক প্রায় 10 লাখ ব্যারেল তেল রপ্তানি অব্যাহত রেখেছে, যা গত বছরের গড় রপ্তানির কাছাকাছি। যুদ্ধের বিপুল খরচ মেটাতে এই তেল বিক্রির অর্থই এখন তেহরানের অন্যতম প্রধান অবলম্বন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনীর ওপর হামলার দাবি করলেও দেশটির তেল রপ্তানির মূল কেন্দ্র খার্ক দ্বীপের অবকাঠামো রয়ে গেছে অক্ষত। এই সুযোগে ইরানের ট্যাঙ্কারগুলো প্রায়ই ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে বা ভুয়া তথ্য দিয়ে গোপনে অব্যাহত রেখেছে তাদের যাত্রা। হরমুজের নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে ইরান এখন ভূ রাজনৈতিক দর কষাকষিতে নেমেছে। সম্প্রতি 3টি ট্যাঙ্কার ছাড়ানোর বিনিময়ে 2টি ভারতীয় জাহাজকে প্রণালী পার করে দিয়েছে তারা। এমনকি মার্কিন ডলারকে পাশ কাটাতে চীনের কাছে ইউয়ানে তেল বিক্রির মতো প্রস্তাবও এখন তেহরানের বিবেচনায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।